everyone. আওয়াজটা ভীষণ কম আসলো। কে কে গুড আফটারনুন করতে চাইছেন না আমাকে? এবার যারা যারা করতে চাইছেন তারা সবাই মিলে একবার বলুন যে গুড আফটারনুন। থ্যাংক ইউ সো মাচ। আজকে এখানে উপস্থিত প্রত্যেকটি স্টুডেন্ট, ফিওনা একাডেমির যত স্টুডেন্ট রয়েছে তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে কংগ্রাচুলেশনস। তার কারণ হচ্ছে লাস্ট 9 মান্থস ধরে তোমরা যে জার্নিটা করে আসছো, সেই জার্নিটার একটা ফলাফলের দিন আজকে। এবং যত স্টুডেন্ট, এফ একাডেমির যত স্টুডেন্ট রয়েছে তাদের প্রত্যেকের গার্জিয়ান আছে আমাদের সঙ্গে, তাদের প্রত্যেককে, আমাদের যত অনারারি লিডার রয়েছেন তাদেরকে, এবং আমার বলতে খুব ভালো লাগছে যে বেশ কিছু দিন আগে আমাদের বেশ কিছু পেশেন্ট রয়েছেন এখানে যারা ভরসা করেছিলেন ল্যামিনার ওপরে, এবং তারা ভরসা করে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন একটা আশা নিয়ে যে এই যে স্টুডেন্টস কনভোকেশন প্রোগ্রাম 2026 তাকে সাকসেসফুল করতে হেল্প করেছেন। তার জন্য আমি সত্যি মন থেকে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আমার প্রচুর প্রচুর ধন্যবাদ। এইবার আমি জানাতে চাই যে প্রত্যেক বছর প্রত্যেক মাসে আমাদের এই কনভোকেশন প্রোগ্রামটা হয়ে থাকে। যারা আমাদের ফিওনা একাডেমি থেকে যে সমস্ত স্টুডেন্টরা ভর্তি হচ্ছেন নিউট্রিশন পড়ার জন্য, যারা মনে করেছেন যে তারা নিউট্রিশনিস্ট হয়ে মানুষের সেবা করবেন, সমাজের সেবা করবেন এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে সুস্থ করবেন, তাদের এই কনভোকেশন প্রোগ্রাম, তাদেরকে সম্মান জানানো, তাদের রাস্তায় এগিয়ে দেওয়ার জন্য আমরা এই কনভোকেশন প্রোগ্রামটা করে থাকি, যেটা সায়েন্স সিটিতে হয়ে থাকে। বাট এইবার ফরচুনেটলি আমরা এতজনের সঙ্গে এই প্রোগ্রামটা অর্গানাইজ করতে পেরেছি, তাদের জন্য আপনাদের প্রত্যেকের কন্ট্রিবিউশন আমাদের মনে থাকবে। এবং আমাদের এই প্রোগ্রামটাতে মানে এই যে স্টুডেন্টসদের জার্নিটা, সেটা সম্পর্কে একটু বলি। আমাদের এই স্টুডেন্টসদের জার্নিতে তারা 6 মান্থসের একটা থিওরি ক্লাস করে, যদিও আপনারা সবাই জানেন, তবুও আমি বলি তারা একটা 6 মান্থসের থিওরি ক্লাস করে এবং 3 মান্থসের একটা ইন্টার্নশিপ থাকে। আমরা প্রত্যেকেই জানি তো। আমি একটা জিনিস আপনাদেরকে বলবো কি, ভারতবর্ষের বহু কলেজ রয়েছে, বহু স্কুল রয়েছে এবং বহু এরকম অর্গানাইজেশন রয়েছে যারা কিন্তু এই নিউট্রিশন এডুকেশনটা দিয়ে থাকে। তাদের সাথে ফিওনা একাডেমির একটা বিশাল বড় পার্থক্য রয়েছে। তার কারণ হচ্ছে অন্যান্য জায়গায় একটা থিওরি ক্লাস তো করাই হয়, কিন্তু সেই থিওরি ক্লাসটার পর একটা এক্সাম এবং সেই এক্সামের একটা মার্কশিট, এর বাইরে কিন্তু আর কোনো রকম সাপোর্ট বা কোনো রকম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সেখান থেকে পাওয়া যায় না। কিন্তু আমরা ভুলে যাই নিউট্রিশন কিন্তু কোনো বইয়ে পড়া শিক্ষা নয়, এটা কিন্তু আমাদের প্রত্যেক দিনের প্রত্যেকটা মানুষের জীবনে কাজে লাগবে, প্রত্যেক দিন আমাদের কাজে লাগবে এই রকম একটা শিক্ষা। তাই সেই শিক্ষাটাকে বইয়ের মধ্যে আটকে রেখে কিন্তু আদতে কোনো রকম হেল্প হয় না। সেইখান থেকে দাঁড়িয়ে ফিওনা একাডেমি পিপল ইউনিভার্সিটি অফ কানাডার সঙ্গে যুক্ত হয়ে এমন একটা কোর্স নিয়ে এসছে, যেই কোর্সটা কিন্তু শুধুমাত্র বইয়ের বিদ্যের মধ্যে আটকে থাকে না। সেই কোর্সটা শিখিয়েছে যে আপনি রান্নাঘরে গিয়ে যে রান্নাটা করছেন, সেই রান্নাটা কতটা ভালো করছেন, সেই রান্নার মাধ্যমে আপনি আপনার পরিবারের মানুষকে কতটা সুস্থ রাখতে পারবেন এবং নিজে কতটা সুস্থ থাকতে পারবেন। এই কোর্সটা আপনাকে শিখিয়েছে যে শুধুমাত্র নিউট্রিশন পড়ে একটা ডিগ্রি না নিয়ে কিভাবে সেটাকে আপনি আপনার জীবনে পেশা হিসেবে ব্যবহার করতে পারবেন। এই কোর্সটা আপনাকে শেখাবে যে কিভাবে স্কুল কলেজে পাশ করার পর একটা সার্টিফিকেট ছাড়া আর কিছুই থাকে না আমাদের কাছে, কিন্তু এই ফিওনা একাডেমির সার্টিফিকেট এবং তার পড়াশোনা এইটা কিন্তু আপনাকে শেখাবে যে যেদিন আপনি পাশ করে বেরিয়ে যাচ্ছেন সেই দিনের পর থেকে যখন আপনি আপনার পাড়ায় বা আপনার কনসালটেশন করবেন, সেই সময় যে প্রশ্নগুলো পাবেন আপনার ক্লায়েন্টের কাছ থেকে, সেইগুলোকে কিভাবে হ্যান্ডেল করবেন, প্র্যাকটিক্যাল লাইফে তার ইম্প্যাক্ট কী সেটা কিন্তু এইখানে শেখানো হচ্ছে। তাই এই কোর্সটা কিন্তু আপনাকে অনেক পেশামুখী করে তুলছে।
যেটা কিন্তু আমাদের পড়াশোনার একটা মেন মোটিভেশন থাকে। আপনারাও নিশ্চয়ই একমত এর সাথে। আমরা পড়াশোনা করি কিসের জন্য? জ্ঞান অর্জন, এবং তার সাথে আমরা আমাদের পেশা হিসেবে তাকে নির্বাচন করব বলে। ফিওনা একাডেমির এই পড়াশোনা আপনাকে কিন্তু অনেক পেশামুখী করে তুলেছে, যেখান থেকে আপনি আপনার জীবন ধারণ তো করতে পারবেনই, সাথে নিজের পরিবারকে সুস্থ রাখতে পারবেন, এবং আশেপাশে যে মানুষগুলো রয়েছে তাদেরকে সুস্থ রাখতে পারবেন, এবং সর্বোপরি প্রত্যেকটা মানুষকে সেবা করতে পারবেন, এবং তারই সাথে একটা সম্মানজনক পেশার সঙ্গে যুক্ত হয়ে নিজেরাও ইনকাম করতে পারবেন। তার জন্য আপনার কাছে রয়েছে ফুড সাপ্লিমেন্ট। ফিওনা একাডেমি ল্যামিনা রিসার্চ সেন্টারের পক্ষ থেকে রয়েছে ফুড সাপ্লিমেন্ট, রয়েছে বিভিন্ন রকম সাপোর্ট। বিভিন্ন সময় আপনারা সাপোর্ট পাচ্ছেন, যেখান থেকে সিনিয়রদের কাছ থেকে আপনারা জানতে পাচ্ছেন কাকে কিভাবে ট্রিট করতে হবে। এই সমস্তগুলো কিন্তু আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে। আপনারা অনেকটাই জানেন। আজকে যে অনুষ্ঠানটাতে আমরা এসছি, সেই অনুষ্ঠানে যেটা হবে তার একটা ছোট্ট বিবৃতি দিয়ে দিই। আমরা এই প্রোগ্রামটাতে যারা এতদিন ধরে এই 9 মাস ধরে পড়াশোনা করলো, যে সমস্ত কৃতী স্টুডেন্টরা যারা ডিস্টিংশন মার্ক পেয়েছেন, যারা খুব ভালো করে পড়াশোনাটা করেছেন এবং খুব ভালো রেজাল্টও করেছেন, তাদেরকে আমরা এখানে প্রাইজ দেব, তাদেরকে আমরা অনার জানাবো। কিন্তু যারা এখানে প্রাইজ নিতে পারছেন না, এমন অনেক স্টুডেন্ট নিশ্চয়ই রয়েছেন যারা আজকে এখান থেকে এই মঞ্চ থেকে প্রাইজ নিতে পারছেন না, তাদের জন্য আমার একটা মেসেজ রয়েছে। তারা কিন্তু কখনোই কিন্তু আপনাদের নিজেদেরকে নিয়ে দুঃখ পাবেন না। তার কারণ হচ্ছে এইটা হচ্ছে আরেকটা সূত্রপাত, যেখান থেকে আপনারা কিন্তু আবার পথ চলা শুরু করতে পারেন, যেখান থেকে আপনার প্র্যাকটিক্যাল লাইফে খুব ভালো করে কাজ করে মানুষদেরকে সেবা করে মানুষের থেকে আপনারা মেডেল পেতে পারেন, এবং তার মাধ্যমে আপনারা জীবনে আপনার ডিস্টিংশন পেতে পারেন। তো যারা প্রাইজ পাচ্ছেন না তাদের জন্য কিন্তু আমার মেসেজ, যে আজকের পর থেকে আপনাদের পথ চলাটা এতটাই নির্ভেজাল হওয়া উচিত যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দিন আপনাদেরকে মেডেল দিয়ে যেতে পারে। কি করব তো আমরা সেটা? স্টুডেন্ট বলতে আমাদের মাথায় একটা পিকচার তৈরি হয়, তাই তো? স্টুডেন্ট বলতেই আমরা মনে করি কিছু টিনেজ ছেলে বা মেয়ে, বা কিছু 20s ছেলে বা মেয়ে এখানে এসে দাঁড়াবে এবং তারা এখান থেকে প্রাইজ নেবে। এটা কিন্তু চিরাচরিত একটা বলতে পারেন পিকচার আমাদের মাথার মধ্যে কোথাও একটা আটকে রয়েছে। কিন্তু ল্যামিনা রিসার্চ সেন্টার বা ফিওনা একাডেমি, এখানেই তাদের স্পেশালিটি যে কোনো রকম এই লিমিটেশনসের মধ্যে কিন্তু ফিওনা একাডেমি আটকে থাকে না, বা কোনো রকম লিমিটেশনসের মধ্যে কিন্তু নিজেকে আটকে রাখে না। ফিওনা একাডেমি সবসময় মানে ব্রেকিং দ্য সিলিং, বটল সিলিং। এইটা মানে কারণ এই যেই চিরাচরিত প্রথা, যে চিরাচরিত নিয়মগুলো আমাদেরকে অসুস্থ করছে, তার বাইরে কি করে যেতে হয় সেইটাই কিন্তু ফিওনা একাডেমির একমাত্র বলতে পারেন ভিশন ছিল। এবং সেই ভিশনের পথে চলতে গিয়ে আজ ফিওনা একাডেমির এতগুলো স্টুডেন্টকে তৈরি করেছে, যারা সমাজের বিভিন্ন জায়গায় গিয়ে তাদের আশেপাশের মানুষজনদেরকে সুস্থ করতে পারবেন এবং তার সাথে এই ভারতবর্ষকে সুস্থ করতে পারবেন। এবং এই ফিওনা একাডেমির কর্ণধার, ল্যামিনা রিসার্চ সেন্টারের কর্ণধার ডক্টর সমীর কুমার ধারা, তিনি একজন অ্যামেজিং পার্সোনালিটি এবং অদ্ভুত একজন ইনোভেটিভ মানুষ, যিনি প্রথম বলেছিলেন বাঁচা মানে কাঁচা। আমরা প্রত্যেকেই নিশ্চয়ই জানি এখানে। তিনি বলেছিলেন বাঁচা মানে কাঁচা। সমস্ত সমাজের এই যে বিশাল বিশাল নিউট্রিশনের যে বিশাল বিশাল বলতে পারেন মন্তব্য বা তাদের যে উপদেশ, বিভিন্ন নিউট্রিশনিস্টদের কাছে আপনারা যাবেন, তারা প্রোটিন, ভিটামিন, মিনারেল নিয়ে কথা বলবে, তারা চিকেনের প্রয়োজনীয়তা বলবে, মাটনের প্রয়োজনীয়তা বলবে, বাট এই সমস্ত কিছু লিমিটেশনসের বাইরে গিয়ে যিনি প্রথম বলেছিলেন যে না, বাঁচা মানে কাঁচা, সেই মন্ত্রটা কিন্তু আজ আমেরিকান হেলথ অ্যাসোসিয়েশন এত বছর পর সেই একই কথা বলছে। ভাবুন, আমেরিকান হেলথ অ্যাসোসিয়েশন এতগুলো বছর লাগিয়ে দিয়েছে, এত উন্নত একটা দেশ এতগুলো বছর লাগিয়ে দিয়েছে এই সামান্য বিষয়টা বুঝতে।
আপনারা গর্ব প্রকাশ করুন কি আপনারা এমন একটা ইনস্টিটিউটের সাথে, এমন একটা একাডেমির সাথে যুক্ত আছেন, এমন একজন প্রফেসরের সাথে যুক্ত রয়েছেন যিনি কিন্তু বহু বছর আগে এটা আবিষ্কার করে ফেলেছিলেন। তাই আমাদের নিজেদের ওপর গর্ব হওয়া উচিত। এবং ঠিক তেমনইভাবে আজকে কিন্তু ফিওনা একাডেমি বলেছে বা বুঝিয়ে দিয়েছে যে হেলথকে ভালো রাখার জন্য বা হেলথের শিক্ষা পাওয়ার জন্য কোনো এজ লিমিট থাকে না। সেখানে কোনো টিনেজ হতে হয় না স্টুডেন্ট হওয়ার জন্য, সেখানে 20s কাউকে হতে হয় না, সেখানে পুরুষ বা মহিলার কোনো রকম রেস্ট্রিকশন থাকে না। প্রত্যেকটা মানুষ যে কোনো বয়সে যে কোনো সময়ে সুস্থ থাকার অধিকার আছে তাদের, এবং সুস্থ থাকার জন্য কি করা দরকার এবং কিভাবে সুস্থ থাকতে পারেন সেটাও জানা তাদের অধিকার রয়েছে। এবং সেই পথে এগোতে গিয়ে আজ আমাদের এই নিউট্রিশন কোর্স, এবং এই নিউট্রিশন কোর্সের অংশীদার আপনারা প্রত্যেকেই। যে সত্যি সত্যি হেলদি থাকার জন্য বা হেলদি থাকা যায় কি করে, এই শিক্ষাটা পাওয়ার জন্য কোনো এজের লিমিটেশনস থাকে না। যে কোনো বয়সে এসে যেমন সুস্থ থাকার অধিকার দাবি করা যেতে পারে, তেমনি সুস্থ থাকার জন্য শিক্ষা গ্রহণ করার ইচ্ছাটাও প্রকাশ করা যেতে পারে, এবং যে কোনো বয়সেই আবার সেই যৌবনের ঊর্জা ভরে আনা যায় নিজের মধ্যে। বাঁচা মানে কাঁচা, সেটা আবার করতে পারে।